ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানিতে নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের পক্ষে বিপক্ষে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রোববার দুপুরে শুনানির প্রথম দিনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। দুপুর ১:১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা তাদের সামনে মারামারিতে জড়িয়ে পড়েন। এর আগে একই স্থানে এনসিপির সঙ্গেও বিএনপির হাতাহাতির ঘটনা ঘটে। এনসিপি দাবি করেছে বিএনপির ওই অংশ ব্যারিস্টার রুমিন ফারহানার অনুসারী। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির প্রার্থী হতে চান। সিইসির সামনেই এই মারামারি হয়। নির্বাচন কর্মকর্তারা তখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, তবে শুনানির সময় সাংবাদিকদের অডিটোরিয়ামে থাকার অনুমতি দেওয়া হয়নি। মারামারির পর বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে যিনি আছেন তিনি পিটিয়ে পিটিয়ে মানুষের স্বীকারোক্তি নিয়েছেন। আমরা নির্বাচন কমিশনে উপস্থাপন করেছি। জনসংখ্যার ভিত্তিতে নির্বাচন কমিশনে যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। আমি আমার বিষয়গুলো নিজে উপস্থাপন করেছি। আশা করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে যিনি আছেন তিনি গুন্ডা পান্ডা নিয়ে ইসিতে ঢুকবেন না, কিন্তু তারা গুন্ডা নিয়ে ইসিতে এসেছেন এবং মারামারি করেছেন। এটা অত্যন্ত লজ্জাজনক। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এনসিপি কর্মীদের সঙ্গে হাতাহাতি প্রসঙ্গে রুমিন বলেন, তিনি যেহেতু পরিচিত মুখ নন, জানি না তিনি জামায়াত না এনসিপি, তবে ওনার লোকজন প্রথমে আমাকে ধাক্কা দিয়েছে। আমি একজন নারী, আমার লোকজন তো বসে থাকবে না। আমার লোকজনকে মারধর করা হয়েছে। তখন তারা জবাব দিয়েছে। এই ঘটনায় এনসিপি দাবি করেছে তাদের ৩ জন কর্মী আহত হয়েছেন, প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ। সীমানা পুনর্নির্ধারণ ব্রাহ্মণবাড়িয়া ২ ২০২৪ সালে এই আসনটি সারাইল ও আশুগঞ্জ নিয়েছিল। এবার এটি গঠিত হয়েছে সরাই ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধুস্তি, চান্দুয়া ও হরসপুর ইউনিয়ন নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া ৩ ২০২৪ সালে এই আসনটি ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে। নতুন সীমানায় এটি ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগরের ইসাপুর, চম্পানগর, পত্তন, দক্ষিণ সিঙ্গারবিল, বিষ্ণুপুর, চর ইসলামপুর ও পাহাড়পুর ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। খসড়া প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসন নিয়ে পক্ষে বিপক্ষে একাধিক আবেদন জমা পড়ে। রোববার দুপুরে শুনানির এক পর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং মারামারি শুরু করে। ইসি কর্মকর্তারা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ইসি সচিব উভয় পক্ষকে শুনানি শেষ করে কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান। শুনানিতে অংশ নিয়ে রুমিন ফারহানা নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে বেশ কয়েকজন অংশগ্রহণকারী খসড়ার বিপক্ষে অবস্থান নেন। তারা জানান, বিজয়নগর উপজেলা থেকে ৩টি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে যুক্ত করা হয়েছে, যা তারা গ্রহণ করেন না। তারা বিজয়নগর উপজেলা অখণ্ড রাখার দাবি জানান। মারামারি হয়েছে বিএনপির দুই পক্ষে, দাবি রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির প্রার্থী হতে আগ্রহী রুমিন ফারহানা বলেন, অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমার কেস আমি নিজেই উপস্থাপন করেছি। ব্রাহ্মণবাড়িয়া ৩-এর প্রার্থী সদল বলে ২০ থেকে ২৫ জন নিয়ে গুন্ডা পান্ডার মতো আচরণ করেছেন। এটা দুঃখজনক ও লজ্জাজনক। আমি মনে করি কমিশনের গাম্ভীর্য ও সম্মানের সঙ্গে এটি যায় না। শুনানির সময় নির্বাচন ভবনের বাইরেও হট্টগোল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের গেট থেকে সরিয়ে দেয়। এ সময় নির্বাচন ভবনের সামনে জল কামানো প্রস্তুত রাখা হয়েছিল। রোববার শুনানির শুরুতে সিইসি স্বাগত বক্তব্য রাখার পর সাংবাদিকদের আর সেখানে থাকার অনুমতি দেওয়া হয়নি। শুনানি চলবে ২৭শে আগস্ট পর্যন্ত। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24-এর সাথেই থাকুন। ধন্যবাদ।